नमस्कार बंधुरा आज आमी तैरी करब भेटकी माछेर रेसिपि। भेटकी माछ दिये आमरा नानान धरनेर रेसिपि तैरी करे थाकी। फिश फिंगार, फिश काटलेट, फिश कबिराजी अनेक किछुई बानिये थाकी। तार मध्य एकटा कमन रेसिपि हलो भेटकी माछेर पातुरी। एटा जे कोनो अनुष्ठान बाड़ीतेई किन्तु तैरी करा हय। ताई आजके अनुष्ठान बाड़ीर मतोनी किभाबे बाड़ीतेई तैरी करे नेबेन सेटाई आमी आपनादेर संगे शेयार करछि। आर खेते तो खूबई भालो लागे। प्रथमेई तार जोन्नो एकटा मशला तैरी करे नेब। मिक्सार बाटीते 2 टेबिल चामच कालो सर्षे निये निয়েছি আর 2 टेबिल चामच सादा सर्षे निये निয়েছি আর দিয়ে দিয়েছি 2 टेबिल चामच पोस्तोर दाना। সেগুলো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াটাও অ্যাড করতে পারেন। এবার সর্ষের ওই মিশ্রণটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম মিহি করে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ওই মশলাটা ঢেলে নিচ্ছি। পাত্রের ওই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, সামান্য পরিমাণে চিনি আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। আর অ্যাড করেছি 2 টেবিল চামচ টক দই। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। যেহেতু আমরা বাঙালি তাই হাত দিয়ে মশলা মাখাতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। এবার ওই ভেটকি মাছগুলো ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে ভেটকি মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে ভেটকি মাছগুলো ম্যারিনেট করব। হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। ভালো করে মাখিয়ে নিলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্র ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কলা পাতা ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটা কাপড় দিয়ে চেপে চেপে কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে তাহলে মোড়াতে গেলে কিন্তু একটুও ভেঙে যাবে না। এইদিকে কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর একটা কলা পাতা নিয়ে ওই মাছটা দিয়ে দিলাম। 1 পিস মাছ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাতের সঙ্গে খেতে কিন্তু তখন খুব ভালো লাগবে। এবার দুধার দিয়ে পাতাগুলো ফোল্ড করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবেই ফোল্ড করে নেবেন। তারপর প্রথম সাইড থেকে একটা ভাঁজ করে নিলাম, আবার সেকেন্ড সাইড থেকে আর একটা ভাঁজ করে নিয়ে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই আমি আপনাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারবো। এইভাবে সবকটা ভেটকি মাছের পাতুরি আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার ওই তাওয়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পাতুরি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব। আর তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি পাতাগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে দু সাইডই ভালো করে ভাজা হয় আর ভেতরের মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি উল্টে পাল্টে পাতুরিগুলো ভেজে নিচ্ছি। আর এই পাতুরিটা তৈরি করতে 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। দেখুন পাতুরি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর পাতার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে পাতুরি পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে ভেটকি মাছের পাতুরি আপনারাও তৈরি করে নিতে পারেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই পাতুরিটা তৈরি করা যায়। বন্ধুরা আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করলে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।